নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা চলেছি বাঁকুড়ার অজানা ইতিহাসের পথে। গন্তব্য ইন্দপুর থানার অন্তর্গত ব্রজরাজপুর গ্রাম। এখানেই রয়েছে প্রায় 400 বছরেরও অধিক প্রাচীন শ্যামসুন্দর জিউ মন্দির। স্থানীয়রা একে শ্যামচাঁদ মন্দির নামেও চেনেন। এই মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে ভক্তি আন্দোলনের সোনালী দিনের সঙ্গে। বাংলা 1051 থেকে 52 সালে শ্রী চৈতন্য মহাপ্রভুর পর্যায় দাস গদাধরীর পুত্র শ্রী মথুরানন্দ গোস্বামী বৃন্দাবন থেকে রাধাশ্যামীর মূর্তি নিয়ে আসেন। প্রথমে এই মূর্তিগুলি প্রতিষ্ঠিত হয় ওঁদার কাছে বেলাড়া গ্রামে। সেখানে মল্লরাজ রঘুনাথ সিংহ পূজার জন্য মন্দির নির্মাণ করেন এবং 3টি মৌজা বেলাড়া, মাদারডাঙ্গা ও চূড়ামণিপুর দেবত্ব সম্পত্তি হিসাবে দান করেন। প্রায় 800 বছর ধরে এই মন্দিরেই পূজা চলছিল। পরে ধল্লভূমির রাজা জগন্নাথ ধলের আন্তরিক অনুরোধে মথুরানন্দ গোস্বামী মূর্তিগুলি নিয়ে আসেন বর্তমান ইন্দপুর ব্লকের ব্রজরাজপুরে। রাজার দেওয়া নিষ্কর জমির উপর নির্মিত হয় এই নতুন মন্দির। তখন থেকেই এই জনপদের নাম হয়ে যায় ব্রজরাজপুর, অর্থাৎ ব্রজের রাজা শ্যামসুন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি। এখন আসা যাক মন্দিরের স্থাপত্য। মন্দিরটি নির্মিত হয়েছে ল্যাটেরাইট পাথরে। ভেতরে রয়েছে 2.5 ফুট উচ্চতায় কষ্টি পাথরের শ্যাম সুন্দর মূর্তি, অষ্টধাতুর তৈরি রাধারানীর মূর্তি এবং নিমকাঠের ললিতা মূর্তি। তবে বলা হয়ে থাকে ললিতা মূর্তিটি নাকি এক অলৌকিক ঘটনার সূত্রেই প্রতিষ্ঠিত হয়েছিল। এ নিয়ে আজও স্থানীয়দের মধ্যে নানা কাহিনী প্রচলিত। মন্দির একাধিকবার সংস্কার হয়েছে। বর্তমানে মন্দিরের গাত্রে দেখা যায় রাধাকৃষ্ণের খোদাই করা চিত্র আর চূড়ার উপর 2টি পদ্মচক্র। মন্দিরের ডান দিকে রয়েছে ভোগ রান্নার স্থান, বাম দিকে প্রতিষ্ঠাতা মথুরানন্দ গোস্বামীর স্মৃতিস্তম্ভ। প্রাঙ্গণে আছে আটচালা, যেখানে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। ভক্তদের জন্য ভোগ বিতরণ ও অন্নপ্রাশনের অনুষ্ঠানও হয়ে থাকে। বছরের বিশেষ সময়ে জন্মাষ্টমী, রাসযাত্রা, দোলযাত্রা মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্ত সমাগমে। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন শ্যামসুন্দর জিউ পূজা দিতে। এই মন্দির শুধু পূজার কেন্দ্র নয়, এটি এক ঐতিহাসিক নিদর্শন, যা একদিকে আমাদের ভক্তি আন্দোলনের উত্তরাধিকার, অন্যদিকে বাঁকুড়ার সংস্কৃতির ঐতিহ্যকে বহন করে চলেছে। আজও শ্যামসুন্দর মন্দির ভক্তদের কাছে বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব